আরজি করে ডাক্তারি পড়ুয়া রহস্য মৃত্যু। অভিযোগ, গত বৃহস্পতিবার প্রেমিকের সঙ্গে মালদার হোটেলে ওঠেন ডাক্তারি পড়ুয়া। সেখানেই অসুস্থ হয়ে পড়েন, নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেলে। আর সেখান থেকে কলকাতায় আসার পথে মৃত্যু। ইংরেজবাজার থানায় খুনের অভিযোগ করেছে পরিবার। প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। অনিন্দিতা সোরেন, বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। আরজি করে এমবিবিএস এর ফাইনাল ইয়ারের ছাত্রী। মালদায় এই ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঘিরে রহস্য। গ্রেপ্তার করা হয়েছে অনিন্দিতার প্রেমিক উজ্জ্বল সোরেনকে। তিনি মালদা মেডিকেলের ডাক্তারির পড়ুয়া। অনিন্দিতার পরিবারের দাবি, সোশ্যাল মিডিয়ায় উজ্জ্বলের সঙ্গে আলাপ হয় অনিন্দিতার। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেম ঘনিষ্ঠতা। সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন অনিন্দিতা। ভবানীপুরের নার্সিংহোমে গর্ভপাত করান বলে দাবি। বিয়ের জন্য উজ্জ্বলকে চাপ দিচ্ছিলেন অনিন্দিতা। অভিযোগ, উজ্জ্বল বিয়ে করতে রাজি হচ্ছিলেন না। সম্প্রতি বালুরঘাটের বাড়িতে ফেরেন অনিন্দিতা। পরিবারের দাবি, গত বৃহস্পতিবার মেয়েকে মালদায় ডাকেন তার প্রেমিক উজ্জ্বল। দুজনে মালদার একটি হোটেলে ওঠেন। পরদিন অসুস্থ হয়ে পড়েন অনিন্দিতা। তাকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেলে। অবস্থার অবনতি হতে শুরু হয়। শুক্রবার রাতে তাকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। এই ঘটনার পরেই ইংরেজবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করে অনিন্দিতার পরিবার। বিয়ের মধ্যে খুব গন্ডগোল ছিল, আর আমার মেয়ে মনে হয় সামাজিক বিয়ের এরকম চাপ দিচ্ছিল। ছেলেটা রাজি হয়নি, এই ইয়েতেই মৃত্যু হয়েছে। আর একটা হলো অবহেলা করেছে, মানে এটা দেয়নি, চিকিৎসা ভালো পেল না। ছেলেটা ওই যে সামাজিক বিয়ে রাজি হচ্ছে না, মানসিক অত্যাচার, খুব মানসিক। ছেলেটার নাম উজ্জ্বল সাহ। 2:30টার সময় আমার মিসেস ফোন করেছিল, দুপুর 2:30টার সময়, যে এরকম মেয়ে মালদা মেডিকেল কলেজে অ্যাডমিশন আছে। তাই বললাম কি হয়েছে, বললো না ওর নাকি খুব অসুস্থ, আইসিইউতে ভর্তি আছে। আমি তখন অফিসে কাজ করছি। যদি কোনো অন্যায় হয়ে থাকে এটা প্রপার ইনভেস্টিগেশন করে তার শাস্তি দেয়। রবিবার সকালে অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে তোলা হয় মালদা আদালতে। উজ্জ্বল সোরেনকে 6 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। এবার হাওড়ার খবর দেখাবো। হাওড়ার এক কারখানার আড়ালে রেশন বিক্রি। কারখানায় উদ্ধার সরকারি চাল, আটা। গুল তৈরির কারখানায় বেআইনি কারবার। হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া ঘটনা, এবং তাতে গ্রেফতার করা হয়েছে এক ব্যবসায়ীকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, কত দিন ধরে বেআইনি কারবার চলছিল এবং কিভাবেই বা তার খোঁজ পেল পুলিশ? দেখো, এখনো পর্যন্ত পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। বা তারা এখানে এই ধরনের সরকারি আটা এবং চাল সাপ্লাই করতো, এইটি কিন্তু পুরোটাই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই যে ব্যবসায়িক গোডাউন বা কারখানা থেকে এগুলি উদ্ধার হয়েছে, উত্তম দাস, তাকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত পুলিশের কাছে গোপন সূত্রে খবর আছে যে সরকারি চাল এবং সরকারি আটা সেই প্যাকেট থেকে বার করে অন্য প্যাকেট করে সেগুলিকে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। তখনই কিন্তু পুলিশ গতকাল হানা দেয় এবং হানা দিয়ে গোটা ঘটনার প্রকাশ্যে নিয়ে আসে এবং ইতিমধ্যে উত্তম দাসকে গ্রেপ্তার করে কে বা কারা এখানে এই সরকারি রেশনের চাল বা আটা দিয়ে আসতো বা সেখানে পাচার করতো, সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ। আমাদের কাছে যারা ভিখারিরা বলো, বাউন ঠাকুর বলো, যে কেউই চাল যখন নিয়ে আসে আমাদের কেনা হয়। ভিখারিরা সরকারি চালই পায় আর বাউন ঠাকুরেরা সরকারি চালই পায়। হ্যাঁ, আটা দিয়ে গেছে কেউ। মাল এতে যাচ্ছে, জঙ্গলপাড়া যাচ্ছে। সরকারি রেশন কোম্পানিই কিনছে, রেশনওয়ালারা কিনছে, রেশনের সামনে এ কিনছে, সকলে কিনছে।